নমস্কার বন্ধুরা, রাঙামাটি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি দেখুন চলে এসেছি রান্নাঘরে মেঠো আলু নিয়ে। আজকে মেঠো আলু দিয়ে আমি সুন্দর মুখরোচক একটা জলখাবার বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আমার সঙ্গে থাকুন। আর এই মেঠো আলু দিয়ে যে মুখরোচক একটা জলখাবার বানাবো, সেটা কি কি উপকরণ লাগবে দেখে নিন। এখানে নিয়েছি ময়দা, আটা আছে অল্প একটু, আর লবণ, এখানে একটু হিং নিয়েছি, পেঁয়াজ রসুন ছাড়া হবে তাই, হলুদ, চিনি, সর্ষে তেল, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোটা সর্ষে নিয়েছি, কালো সর্ষে, গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা নিয়েছি অল্প একটু পনির, বাড়িতেই বানিয়েছি আমি। এখানে একটু অল্প ময়দা আছে। ধনে পাতাটাও দু জায়গায় আমি নিয়েছি কুচি করে। এটা ধনে পাতা আছে, এটা ধনে পাতা আছে, দুটো জায়গাতে নিয়েছি অল্প একটু তেঁতুল। এই ধনে পাতা দিয়ে আমি চাটনি বানাবো, তাই এটার সঙ্গে নিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছি কুচি করে, আদা কুচি করে নিয়েছি, শুকনো কড়াইতে অল্প একটু বাদাম ভেজে নিয়েছি, আর নিয়েছি একটা গাজর, এটা হাফ আমি নেব। পনিরটা আমি ছোট ছোট করে কুচি কুচি করে পিস করে নেব। আর দেখুন মিঠো আলু নিয়ে এসেছে বাজার থেকে কিনে, 1.5 কিলো মতো আছে এখানে। এই মিঠো আলুটা আমি সবটাই আজকে জলখাবার বানাবো না, এর থেকে অল্প একটু নেবো। আপনারা আমার সঙ্গে থাকুন, আমি এটা ছাড়িয়ে বনিয়ে একে কুকারে একটু সিটি দিয়ে নিয়ে আসবো সিদ্ধ করে। আমি মিঠো আলুটা এবার ছাড়িয়ে নিই। মিঠো আলু অনেক রকম ভাবে খাওয়া যায়, তো আজকে আমি দেখুন জল খাবার বানাবো, নতুন একটা রেসিপি বানাবো আজকে আমি। এই মিঠো আলু একটু মোটা করে খোসাটা ছাড়িয়ে নিতে হয়। আমরা আলুর চপ, আলুর সিঙ্গারা অনেক রকম খেয়েছি, কিন্তু এই মিঠো আলু দিয়ে আজকে যে জল খাবারটা বানাবো সত্যি খেতে খুব টেস্টফুল হবে, সুন্দর হবে। মিঠো আলু দেখুন সিদ্ধ করে নিয়ে এলাম, দুটো সিটি দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনা খুলে নিয়ে চলে এসেছি। এই মিঠো আলু সিদ্ধ করলে গলে যাবে, কিন্তু ঠান্ডা হলেই আবার শক্ত হয়ে যাবে। গরম হয়ে আছে। ময়দাটা এবার আমি লবণ দিয়ে মেখে নেব। খুব অল্প লবণ দিলাম। ঠিক রুটির ডোয়ের মতোই মাখিয়ে নেব, খুব নরমও নয় শক্তও নয়। ময়দাটা মেখে নিয়েছি, এবার 10 থেকে 15 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দিই। ঢাকা দেওয়া থাক, ততক্ষণ আমি এবার এই ধনে পাতার চাটনিটা করে নেব। তেঁতুলটা জলে গুলে নিয়েছি।
দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার তেঁতুল জলটা এখানেই দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মিক্সিতে ধনেপাতা তেঁতুলটা আমি দেখুন মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার ওটা ছুঁকে দেবো, চাটনিটা হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম। গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার একটু সর্ষেও দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, নামিয়ে দিই। সর্ষে দিয়ে দিলাম। চাটনিটা তৈরি হয়ে গেল। এবার আবার সরষের তেল দিয়ে দিই। হিংটা দিয়ে দিলাম প্রথমেই। আদা কুচি দিয়ে দিলাম। গাজর কুচি দিয়ে দিলাম। পনিরটা দেখুন ছোট ছোট করে টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি। ছোট ছোট করে পনিরটা কেটে নিয়েছি। পনিরটা দিয়ে দিই। এবার মেথা আলুটা দিয়ে দিই। হলুদ গুঁড়ো দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেবো লঙ্কা দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার ধনেপাতা কুচিটা দিয়ে দিই। এবার বাদামটা ভেঙে রেখেছিলাম খোসা ছাড়িয়ে, সেটা দিয়ে দিচ্ছি। আলুর মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি।
চিনি দিয়ে আবার একটু কড়াই সরষের তেল দিয়ে দিই, খুব অল্প করে। গোটা জিরে আছে, ভেজে নিচ্ছি। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিই। এবার দেখুন এই আলু মশলাটার সঙ্গে জিরে ভাজাটা আমি দিয়ে দিচ্ছি। এই জিরে ভাজাটা শেষে দিলাম, কারণ এটা গন্ধটা বেশি ভালো থাকবে, এটা নরম হয়েও যাবে না আলুর সঙ্গে, তাই আমি প্রথমে না দিয়ে এটা শেষে দিলাম। বন্ধুরা, এই মেঠো আলু তোলার পর কাঁচা যেন সঙ্গে সঙ্গেই আপনারা কোনো রেসিপি বানাবেন না, কারণ এইটা ঠিক গাঠি কচুর মতো একটা লাল ভাব থাকে। এটা বাড়িতে মোটামুটি প্রতিদিনই রোদ দিয়ে দিয়ে রাখবেন, তাহলে লালা ভাবটা কেটে যাবে, একদম আলুর মতো খসখসে হবে, তখন খেতে খুব ভালো লাগবে। আমি এই মেঠো আলুটা বাড়িতে রোদে দিয়ে রাখছি অনেক দিন থেকেই, তারপর আজকে আমি এই রেসিপিটা বানিয়েছি। এবার আমি ময়দাটা দেখি। তেল হাত দিয়ে একটু মেখে নিই, ময়দাটা খুব ভালো মাখা হয়ে গেছে। এবার লুচির মতো ছোট ছোট করে লেচি কেটে নেব। চাকতিতে তেল লাগিয়ে দিয়েছি, এবার আমি একটা একটা করে লুচিগুলো বেলে নেব। লুচির মতো দেখুন সবগুলোই বেলে নিয়েছি। এবার আমি তেল লাগিয়ে দিচ্ছি, দেখুন। এবার এর উপরে একটু আটা দিয়ে দিচ্ছি, পুরোটাই আটা দিয়ে দেবো ভালো করে। এর উপর আবার একটা লুচি দিয়ে দেবো। আবার একই রকম ভাবে তেল লাগিয়ে দিচ্ছি। আবার একটা লুচি দিয়ে দিলাম। তিনটে লুচি দিলাম, তেল আটা সবকিছু ছড়িয়ে দিলাম দেখলে। এবার আমি এটাকে বড় করে বেলে নেব। দেখুন রুটির মতো বেলে নিয়েছি, এটা আমি রেখে দিচ্ছি তুলে। দেখুন আমি বেলে নিয়েছি রুটিগুলো সবই। এবার তাওয়া গরম হয়ে গেছে, তাওয়াতে দিয়ে দিচ্ছি। রুটির মতোই অল্প আঁচে আমি সেঁকে নেব। এটা আমি 2 পিঠ সেঁকে নিলাম। এবার আমি এটাকে আর সেঁকবো না, রেখে দেবো, ঠান্ডা হোক। দেখুন 3টে রুটি 3টে করে আমি সেঁকে নিয়েছি, একটু ঠান্ডা হোক। এবার আমি রুটিগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি।
ঠান্ডা হয়ে গেলে তবে এগুলোকে ছাড়াবেন, সব ছেড়ে যাবে। দেখুন দেখুন কতটা পাতলা হয়েছে, ভেতর থেকে আমার হাতটাই দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন এতটাই পাতলা হয়েছে। তিনটে রুটিকে আমি একসঙ্গে করে নিয়েছি, এবার গুটিয়ে নিচ্ছি। দুটো রুটি আমি একসঙ্গে করে নিয়েছি, এবার গুটিয়ে নিচ্ছি। দেখুন এবার এই ছুরিটা দিয়ে খুব সরু সরু করে কেটে নেব। রুটিগুলো সব আমি এখানে দেখুন টুকরো টুকরো করে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এই দেখুন ঢাকা দেওয়া থাক। দেখুন মেঠো আলুর পুরটা এবার আমি একটু করে লম্বা লম্বা করে একটু সামান্য চ্যাপটা করে শেপ দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, যে রোল করে রুটিগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছিলাম, সে রোলগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে। দেখুন আমি প্রথম শুরুতেই বলেছিলাম একদম নতুন একটা রেসিপি বানাবো, তো আপনারা দেখুন আমার সঙ্গে থাকুন। সবগুলোই দেখুন ছাড়িয়ে নিয়েছি রোলগুলো। এবার আমি অল্প একটু ময়দা নিয়েছি, ময়দাটা খুব পাতলা করে গুলে নেব। দেখুন ময়দাটা খুব পাতলা করে গুলে নিয়েছি, একদম পাতলা। কড়াইয়ে তেলটাও ঢেলে দিয়েছি, গরম হোক তেল। আর মেঠো আলুটা দেখুন, মেঠো আলুর পুরটা আমি এরকম ভাবে একটু ডুবিয়ে নিলাম ময়দার সঙ্গে। দেখুন আমি কিরকম ভাবে মাখিয়ে তুলে রাখলাম। একই রকম ভাবে আবার একটা নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি জলখাবারগুলো সব ভেজে নিই একটা একটা করে। এই সুন্দর জলখাবার বাড়িতে কোনো মানুষজন এলে চা দিয়ে তো খেতে খুবই ভালো লাগবে, দেখতেও খুব সুন্দর হবে। দেখুন বন্ধুরা, মেঠো আলুর জলখাবার। দেখুন লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি।
ভাজা হয়ে গেছে লাল করে, এবার তুলে নিচ্ছি। দেখুন একদম খাস্তা মুচমুচে হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, মেঠো আলুর জলখাবার বানানো হয়ে গিয়েছে। সঙ্গে চাটনি, ধনেপাতার চাটনি, চাটনি দিয়ে আপনারা খেতে পারেন। আর এই যে শুকনো লঙ্কা আর বিট লবণ আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, বেশ লবণ ছড়িয়ে দিয়ে, আর এই ঝাল ঝাল বিট লবণ এই দিয়ে যদি আপনারা চা দিয়ে খান বা চাটনি দিয়ে খান তা আপনাদের মুখ ছেড়ে যাবে, সত্যিই বলছি। আর এত সুন্দর খাস্তা হয়েছে, আপনাদের আমি একটা ভেঙে দেখাই। ভাপ উঠছে এখনো, খুব সুন্দর খাস্তা মুচমুচে হয়েছে। দেখুন এত সুন্দর টেস্টফুল হয়েছে। আমার ছেলে খেয়ে বলে দিল, আপনাদের দাদাও খেয়ে বললো তো খুব সুন্দর হয়েছে। তো আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে খান, আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। লাইক শেয়ার করুন। নতুন বন্ধুরা যারা এই ভিডিও দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ধন্যবাদ। আবার পরের রেসিপিতে দেখা হবে।